বাড়িতে অতিথি আসলে ঘরে যদি মাছ মাংস না থাকে আর বাস্কেটের মধ্যে থাকে যদি কয়েকটা গাঁটি কচু আর তাই দিয়ে বানিয়ে দেন দুর্দান্ত স্বাদের এই গাঁটি কচুর তরকারি। আর যদি এইভাবে রান্না করে দেন তাহলে মাছ মাংস ছেড়ে এই গাঁটি কচুর তরকারি নিয়ে কাড়াকাড়ি করবে। এর স্বাদ এতটাই ভালো হয়, এটা রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওর সাথে ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই আজকে কি কি লাগছে। গাঁটি কচুর তরকারি, ওই জন্য গাঁটি কচু তো লাগছে। এখানে একদম মাঠ থেকে তুলে নিয়ে আসা, গায়ের মধ্যে মাটি এখনো লেগেই আছে, ঠিক এইরকম মাপে কচুগুলো নিয়েছি। আর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের আলু, কারণ আলু বেশি দেব না, কারণ কচুর তরকারিতে আলু বেশি হয়ে গেলে তখন আলুর টেস্টটাই পাওয়া যাবে। এবার এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব। কচুগুলো কাটা হয়ে গেছে, আর কিভাবে কেটেছি একবার দেখিয়ে দিই। একটা কচু থেকে দুই ভাগ করেছি, যেহেতু খুব বড় কচু না, ছোট ছোট, আর আলুগুলো ঠিক একই মাপের এরকমভাবে কেটে নিলাম। আর কি কি লাগছে চলুন একবার দেখিয়ে দিই। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, আর এটাকে একদম ছোট ছোট কুচি করে নেব। নিয়ে নিয়েছি কিছু রসুন, কিছু কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা। এবার ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে ঝাল দেবেন। এবার আদা, লঙ্কা এবং রসুনটাকে অল্প একটুখানি জল দেবো, জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তবে কচুর তরকারি একটুখানি লঙ্কা বেশি দিতে হয়, এতে কচুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। পেস্ট করা হয়ে গেছে, আর পেঁয়াজটাও এদিকে কুচি করে কেটে নিলাম, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো খুব ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাই। প্রথমে একটা কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, কারণ সর্ষের তেলে এই রান্নাটা বেশি স্বাদ হবে। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা কচু এবং আলুটা, সব একবারেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণটা 4 জনের জন্য করেছি, আপনাদের লোক সদস্য বুঝে সেখানে বেশি কিংবা কম করতে পারেন। এবার কচুটাকে লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। কচুটা ভাজা হয়ে গেছে, আর কচুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু 50% কচুটা সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট মতো কচুটাকে ভেজে নেব। এবার কচুটাকে তুলে নেব, একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নেব, যাতে পুরোপুরি তেলগুলো ঝরে যায়। আমরা দেশের বাড়ি গেছিলাম, আর সেখান থেকে এই কচু নিয়ে এসেছি। একদম মাঠ থেকে তুলে কচুগুলো তুলে নিলাম তেলে থেকে। এবার বাকি প্রসেসে চলে যাই। প্রথমে এখানে 5 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর এটা বাজার থেকে আনা টক দই। আপনাদের যদি ঘরে থাকে তাহলে সেই টক দই ব্যবহার করতে পারেন। এবার টক দইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ চিনি। চিনিটা যদি আপনারা না খান তবে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে। এবার একটা চামচের সাহায্যে দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরোপুরি মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে, এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল, আর এই তেলটা যেটা কচু ভেজে রাখলাম সেই তেলটাই দিলাম। এবার তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এবার এটা মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। একটু বারে বারে নাড়তেও হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিলাম। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার বাকি যে উপকরণ সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন এবং লঙ্কাটা।
এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিট। কষানো হয়ে গেছে আদা লঙ্কাটা দিয়ে। এবার দিয়ে দেবো বাকি জিনিসগুলো। এবার দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটুখানি কমই দেবেন, কারণ এটা বেশি ঝোল হবে না তো। লবণ বেশি হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। দেওয়ার পরে এবার এটাকে আবার নাড়তে থাকবো। মোটামুটি এটাও 3 থেকে 4 মিনিট এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই এবং মশলার যে মিশ্রণটা সেটা। এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 6 থেকে 7 মিনিট এটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে, কারণ মশলা যত ভালো কষাবেন তরকারি কিন্তু ততটাই স্বাদ হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, আর মশলাটা খুব সুন্দরভাবে কষেও গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং কচুটা। আলু কচু দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 6 মিনিট এটাকে কষিয়ে নেব, যাতে মশলার সাথে কচুটা খুব ভালোভাবে কষে যায়। আর এইরকম অবস্থাতে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, ওই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটা মোটামুটি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আর অর্ধেক রান্না কিন্তু এই কষাতে কষাতে হয়ে যাবে। আর যেহেতু কচুটা ভীষণ ভালো মানের, ওই জন্য এটা রান্না করতে অত বেশি সময় লাগবেও না। দেখতে পাচ্ছেন কচু এবং মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো জল। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি দেবো, যেহেতু কচুর তরকারি, এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যায়, ওই কারণে জল আর একটু দিতে হবে। আর একটু জল দিয়ে দেবো, ব্যাস, আর দেব না। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 8 মিনিট পর ফিরে আসলাম আপনাদের সামনে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার দেখে নিই কচুটা সেদ্ধ হয়েছে নাকি। আর এটা শুধু ভাতের সাথে নয়, এটা রুটি এবং পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। কচুটা খুব সুন্দরভাবে গলে গেছে। আর এই কচুটা খুব ভালো মানের কচু। দেখুন কত তাড়াতাড়ি কচুটা গলে গেল। আর বাজারে কিছু কচু আছে নিয়ে আসার, সেগুলো সেদ্ধই হতে চায় না। প্রেশার কুকারে না দিলে সেগুলো আর সেদ্ধ হতে চায় না। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো খানিকটা কসুরি মেথি, একটু হাতে ভালো করে ডলে নেব। দিয়ে এবার দিয়ে দেবো কসুরি মেথিটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু প্রপার টেস্টটা এর আসবে না। চেষ্টা করবেন দেওয়ার। এবার দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আর গ্যাসের ফ্লেম এখন লো করে রেখেছি, কারণ লো টু মিডিয়াম করলে ঝোলটা বেশি শুকিয়ে যাবে। এবার এটা ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো গরম মশলাটা ঝোলের সাথে। আমি এই রান্নাটা করে দেওয়ার পরে সবাই খাচ্ছে আর বলছে, মা, এর মধ্যে কিন্তু আমি চিকেনের একটা টেস্ট পাচ্ছি। এটা খেতে এতটাই ভালো হয়েছিল। আর এটা আমরা ভাত দিয়ে খেয়েছিলাম। এবার সবশেষে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। এবার ঘিটা দেওয়ার পরে এটা ভালোভাবে আরেকটুখানি নেড়ে নেবো, যাতে ঘিটা ভালোভাবে মিশে যায়। কচু একটা গ্রাম বাংলার কিন্তু ঐতিহ্যবাহী পদ বলতে পারেন। কেননা কচু যখন ওঠে বাজারে তখন কিন্তু সব ঘরেই মোটামুটি কচু রান্না হয়। যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, সেহেতু কোনো কিছু নেই কচুর শাক নিয়ে আসো, কোনো কিছু নেই ঘরে কচু আছে তো এরকম করে রান্না করো। এটা খেতে এতটাই ভালো হয়, মাছ মাংসের কথা কিন্তু আপনি ভুলেই যাবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার ভাত, রুটি, পরোটা, পোলাও, আপনার যা দিয়ে মন চায় তাই দিয়ে পরিবেশন করুন। দুর্দান্ত স্বাদের এবং জিভে জল আনার স্বাদের এইভাবে গাঁটি কচুর তরকারি, যার স্বাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি মনের কোনায় কোথাও ধরে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এত দুর্দান্ত একটা কচুর একটা নিরামিষ রান্না করে দেখালাম। অবশ্যই পেঁয়াজ রসুন আছে, তবুও মাছ মাংস ছাড়া এইভাবে কচু একবার হলেও রান্না করে খাবেন। তাহলে আজকে চলি।